দার্জিলিংয়ের জন্য অ্যানাউন্স করছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে A few moments later. 11 তারিখ, আই গেস। বলছিলাম আজকে হলো 11ই ফেব্রুয়ারি আর আজকে সানডে, তার জন্য ভাবলাম যখন সানডে তাহলে কোথাও একটু ঘুরে আসা যায়। তো ফার্স্টে ভেবেছিলাম যে অন্য কোথাও যাওয়া যাবে, মানে কলকাতা থেকে একটু বেশি দূরের কোথাও একটা একদিনের জন্য। বাট অনেক দেখাদেখির পর মানে ভাবলাম যে চলো, কলকাতার মধ্যেই তো অনেক এরকম জায়গা আছে যেগুলোতে যাওয়াই হয় না। তার মধ্যে একটা হলো এই অ্যামিউজমেন্ট পার্ক, যেগুলো মানুষ ছোটোবেলায় যায়, আমিও ছোটোবেলায় গেছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নিকো পার্ক। কীভাবে যাচ্ছি, কত কত এখন এন্ট্রি ফিস, দেখলাম ভ্যালেন্টাইন উইকের জন্য কিছু অফার্স চলছে, তো গিয়ে সেটা জানতে পারবো। সেটা তো অনলাইনে দেখলাম অফার চলছে, অফলাইনে কীরকম সব কিছু জানাবো। তো চালান, ভীষণ এক্সাইটেড। লাইফে আমি সেকেন্ড টাইম যাবো হচ্ছে নিকো পার্ক। যখন লাস্ট টাইম গেছিলাম, মানে ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন আমি খুব ছোটো, ক্লাস 6 বা 7 এরকম পড়ি। তো তখন তো সব রাইড চড়তে পারিনি, ভয়ও পেতাম। এবার দেখা যাক কতগুলো রাইড আর কী চড়তে পারি। তো চলো, পুরোটা দিনের একটা প্ল্যান। আর অলরেডি 15টার মতো বাজে, আমরা সবাই একসাথে বেরোবো। কে কে যাচ্ছি সেটাও গিয়ে দেখাবো। তো চলো, এখন রেডি হয়ে, আমি এখানে রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে ওয়েট করছি। ওরা ওদিক থেকে ক্যাব করে আসবে, দিয়ে আমি আমার বাড়ির সামনে থেকে উঠবো। আর আজকে আমি পুরো হলুদ হয়ে গিয়েছি, হলুদ জামা, হলুদ ব্যাগ, হলুদ গার্ডার। আর এখানে মা আছে। কি বলছো? শুধু বসে আছি, আমাকে নিয়ে গেলেই পারতি। তুমি যে ব্যস্ত, কখন ডাক পড়বে। হ্যাঁ, তাও সরস্বতী পুজোর জন্য ব্যস্ত। দিয়ে দেখা গেল আমরা রাইডে চড়েছি, মাকে ফোন করছি, মা রাইড থেকে চলে এলাম। আর আমার সে চড়তে আমার ভালো লাগে না। তুমি তো ভয় পাও। ছোটবেলায় মা টয় ট্রেন ছাড়া কিছু চাপতো না, তাও চাপতো না। আমি আর বাপি টয় ট্রেনে চাপতাম, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। একবার মালদার একটা ওয়াটার পার্কে গেছিলাম, বসছিলাম। হ্যাঁ মা বসেছিল, একটাতেও যায়নি, মানে ওই নকল সমুদ্রতেও যায়নি, শুধু বসেছিল। সমুদ্রে গেলেও মা শুধু পা ডোবায়, স্নান করে না। আকাশে লক্ষ্য তারা। মা শুধু স্থলেই নাচ করতে পারে, জলে নাচ করতে পারে না। Later. এই যে ক্যাবের মধ্যে উঠে পড়েছি, এই বাবা পড়ে যাচ্ছে। এই যে বিয়ের পর আমাদের নতুন বউ, সেই রিসেপশনে দেখিয়েছিলাম। এখন যাচ্ছি নিকো পার্ক। এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে আছে আমাদের নতুন জামাই। এই যে হ্যালো। এখন আমরা পৌঁছাইনি। বেশি কিছু খাসনি তো সকালে? না, ম্যাগি খেয়েছি, শুধু ম্যাগি খেয়ে আমি বেরিয়ে পড়েছি। এই যে আমরা এখন সল্ট লেক ঢুকে গেছি। আজকে 11 তারিখ না? হ্যাঁ, এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, টিকিটটা কাটবো। তার আগে একটু অনলাইনে চেক করছি। দেখ 180। হ্যাঁ, কি কি আছে দেখ 180-তে। এই যে এখন আমরা এন্ট্রি করতে যাচ্ছি, বললো 12 নাম্বার দিয়ে এন্ট্রি করতে হবে, যেহেতু অনলাইন কাটা আছে। ও এইদিকে তো ফাঁকা বেশ। হ্যাঁ দেবো। এই যে এখানে একটা ম্যাপ আছে, আগে আমরা ম্যাপ দেখবো। এখানে একটা ফ্লুরিজ আছে, এখানে দাঁড়িয়ে খুব সুন্দর ছবি উঠবে, তুলিয়ে নেবো পরে। এই যেখানে ম্যাপ আছে, দাঁড়াও দেখায়। এইটা বর্টেক্স, মিরর মেজ, ক্যাটারপিলার, 21 রোজ ওয়াটার। মাথা ঘুরছে। এই যে আমরা সব অন্ধ, একই জায়গায় চলে এলাম না। A few moments later. ওই দেখ, ওটা তো কাঁচা। আমরা গুগল ম্যাপের কি বলবো, গুগল ম্যাপ অন করবো এবার। খুঁজে পেয়েছিস? আবার তো একই জায়গায় চলে এলাম। নিচে দেখলে বোঝা যাবে। নিচে আর হ্যাঁ হ্যাঁ, ওই দেখ সিকিউরিটি বসে আছে, চলে এসেছি। এইদিকে রিসা, এইদিকে ওই যে সিকিউরিটি বসে আছে, খুঁজে পাচ্ছি না। এই তো স্টপ। করছে তো, তুই দৌড়াচ্ছিস। আমরা টয় ট্রেন ধরার জন্য এখন দৌড়ে যাচ্ছি।
চলে এসেছি। বাবা আমি এটা টার্গেট করে রেখেছিলাম। রানা জল দাও, জোর লাগিয়েছি। এই যে টয় ট্রেনে বসে পড়েছি। বাবা এই ব্যাগটা যা ভারী হয়েছে না, একটা জ্যাকেট নিয়েছি, প্যান্ট নিয়েছি, জামা নিয়েছি। আমিও তাই, আমার দুটো সেট। হ্যাঁ বাইরে গিয়ে থাকলে আবার আলাদা। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এখানে আমরা বসে আছি। অফকোর্স আমরা এখন দার্জিলিং এর ট্রেনে করে যাচ্ছি। দার্জিলিং এর টয় ট্রেনে চলেছি। কি হ্যাঁ ওই রিভার কে কিন্তু আমার কাছে না। এইটা কি ভাই, এটা কি লকার রুমে ব্যাগটা রাখবো বলে, বিকজ সারাদিন ব্যাগ নিয়ে ঘোরাটা একটু বাবা। আমার তো ছোট ব্যাগ, বাট ওদের ব্যাকপ্যাক, তো কোনো একটা রাখবো। ব্যাকপ্যাক মানে বললো যে ওটা ওয়াটার পার্কের জন্য লকার, এবার অন্য কোথাও একটা যেতে বললো। এটা তো ওদেরই জায়গা নেই তো, এই তো ব্যাগেজ কাউন্টার, এইটা মনে হয় কেউ নেই তো। আমরা ঘোড়া রাইডের সামনে দাঁড়িয়ে আছি, চেপে পড়েছি খুব কষ্ট করে। এখনো রাইড শুরু হয়নি, ঘোড়ায় চেপে পড়েছি। কি দারুণ! এখন 12টাও বাজেনি, অলরেডি আমাদের প্রচুর রাইড চড়া হয়ে গেছে। এখন রোলার কোস্টার খুঁজে বেড়াচ্ছি। কি রোদ, সানগ্লাসটা চোখে দিই। ওই তো ম্যাপ, ওখানে দেখে নিতে হবে। তাও আমাদের খিদে খিদে পাচ্ছে, গরম লাগছে, অনেক কিছু হচ্ছে। এখনো কেউ কি চেপেছে রোলার কোস্টার? আজকে শুরু হয়েছে, শুরু তো হয়ে গেছে। মনে হচ্ছে যেন শুধু আমরাই এসেছি ঘুরতে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমি ক্লাস 6-এ পড়ি, 6 না 7-এ পড়ি। সেই সব তখন সব কিছু রাইড চড়তে পারিনি, তাই এবার আবার বড়বেলায় এসেছি। রোপওয়ে আগে রোলার কোস্টার চড়েনি। হ্যাঁ চল রোপওয়ে সব রোপওয়ে তো এমনি টাইমেও চড়া যাবে। রোলার কোস্টারটা স্ট্রেট করলো। ওই যে ওইখানে ম্যাপ আছে, ওখানে স্ট্রেট করলো। স্ট্রেট চল। কেবল কারের মধ্যে বাঘের বাচ্চা চড়েছে। তো আমরা এখন রোলার কোস্টার খুঁজে বেড়াচ্ছি। এই যে এটা হলো ওয়াটার পার্ক আমার পেছনে, এই যে এটা ওয়াটার পার্ক। এইটা না? হ্যাঁ ওই তো, ওই তো। কি সোজা গিয়ে বাদিক? এরাও মনে হয় চড়বে, জানিস তো। উইদাউট মিউজিক আমার বান্ধবী নাচছে। ঠিক আছে, ওকে। এই রানা বাবু, তুমি কি করতে পারবে ওইটা? আমি চড়বো না, তোমরা ও তাহলে এরকম ঘুরবে তো মাথাটা ঘুরাবে, আমার দরকার নেই। আমার পাশে বসে প্লিজ, আমার ভয় লাগে। তুই কি বমি করে দিবি না? ঠিক আছে তাহলে বমি চড়বো। ফমি আমি করি না। ও সবচেয়ে আমি expert সব ওটাতে। চড়ি মেলায় বেড়াতে, কিন্তু কি বলতো আমার নাগরদোলাতে ওঠে না, একা আমি চড়ি না। আমিও তাই কখনো চড়তে পারি না, মানে ছোটগুলোই চড়েছি। আমার একা চড়তে একটু ফোবিয়া লাগে। তো হ্যাঁ, তুমি সে চড়বে না চড়বে। তো সত্যি ওই যে ওই রোলার? না না, A few moments later. আমি বেঁচে ফিরেছি। কি কি সাংঘাতিক, কেমন লাগলো আগে বল, কেমন লাগলো? রে বাপরে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমারও বেরোচ্ছিল না, আমি রিশাকে এরকম করে চাপতে ধরে রেখেছিলাম, ও পারতো না। হাত পা পুরো কাঁপছে। হ্যাঁ উরি বাবা, আমি আর চাপবো না। ওকে আমি এরকম করে ধরেছি। আমি উড়ে যাবো মনে হচ্ছে। কিচ্ছু না, যখন এই উপর থেকে নিচটা নামছিল না, নিচ থেকে উপরে ফ্ল্যাট করে যখন উঠছিল স্যাট করে, আর ওখানে নিচে নামতে অসুবিধা হয় না, নিচ থেকে উপর। হ্যাঁ তখন না নিচে নামতে মানে কি আমি তো সিট থেকে উপরে উঠে যাচ্ছি। আমি হ্যাঁ পড়ে যাচ্ছে। হ্যাঁ 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 ঠিক আছে। আমি প্রথম দিকে চোখ হয়ে গেলাম। চল সবাই ইয়েলো করেছি, আমরা এবার কাপের মধ্যে চড়তে এসেছি। এইদিকে দরজা হবে। হ্যাঁ হ্যাঁ
একটা দোকানে এসেছি, এই যে স্যান্ডউইচের দোকানে। এখানে কিছু খাবো, কেননা মাথা ধরে গেছে। ওই তো আমার ব্যাগে বিশাল কাঁধে। বাবা, আমার তো মাথা বেশ ঘোরাচ্ছে, তাও অনেক কটা ফটো তুলতে হবে। এখনো ফটো তোলা হয়নি সব কিছু। রোদটা খুব সুন্দর। বসে গেছি, সেটারও আমি ব্লগ করতে বাদ দিচ্ছি না, সব কিছুর ব্লগ করতে হবে। এত মাথা ধরেছে, এত মাথা ধরেছে। এরপরে আমরা কোথায় চড়বো? হ্যাঁ, যেটার মধ্যে ওই ডাইনোসর টাইনোসর আছে। তারপরে দেখা যাক কোথায় যায়। আজকে সেরকম একদমই ভিড় নেই, সেই জন্য বেশ ভালো করে চড়তে পারছি। রিভার কেভ, আর এই যে পেছনে চলছে ওই রোলার কোস্টার। ওই রোলার কোস্টারে যেখান থেকে এন্ট্রান্স এখন দাঁড়িয়েছি 5 জন, তাহলে আমাদের সাথে আরো একজন লাগবে। এই 4 জনের টিকিট পাঞ্চ করে এখানে দাঁড় করিয়ে দিলাম। দাঁড় করিয়ে দিল, আমরা 4 জন, সেই জন্য আর একজন লাগবে হয়তো। আমরা ঘুরতে নড়ছে, আমি আর রূপাই সাইডে বসেছি। কি সুন্দর লাগছে তার ব্যাকগ্রাউন্ডটি। আমি আর রিশা কি শিপে একটা চড়তে এসেছি, পাইরেট শিপে। এটা ফ্রি। ওদের দুজনকে আমরা ওখানে বসিয়ে দিয়ে চলে এসেছি। আমরা খুব সাহসী তো, সেই জন্য এর পরেতেই চল। ও আচ্ছা, ওই পাশ থেকে। হ্যাঁ জানি, চল দেখি। ওইটা আবার কি? ছেলে মেয়ে দুটো বসে আছে। আবার ওই জিনিস হচ্ছে। এবার আস্তে করে দিল, হয়ে গেল মনে হয়। একই কথা বার্তা হয়ে গেছে এইটুকুই। একটু বাচ্চাদের ঘুম পাড়ানি দোলানি দিয়েছি। নিকো পার্ক ঘোরা। এবার আমরা যাচ্ছি বারবিকিউ, না অ্যাবসলিউট বারবিকিউতে। কোথায় ব্যাগ? ও হ্যাঁ হ্যাঁ, ব্যাগ। তো আমরা 4 জনের একটা প্যাকেজ বুক করে নিয়েছি, যেটা ওই কি বলে প্যাকেজের মধ্যে ছিল। জোম্যাটোতে দেখলাম 3700 করে। তো বেশ ভালোই হলো, অনেক কিছু মানে ট্রাই করা যাবে, সেই জন্য এবার বুফেতেই যাচ্ছি। আর এখানে আর কিছু ঘোরার মতো নেই, মানে চড়ার মতো আর চড়তে ইচ্ছা করছে না, মাথা ব্যথা ধরে গেছে। তো এবার সোজা একটা উবের করে যাব হচ্ছে খাওয়ার জায়গায়, সেখানে গিয়ে আবার ব্লগ করছি। আমরা এসেছি আমাদের লাগেজ কালেক্ট করতে। এখান থেকে লাগেজ নিয়ে তারপরে যাবো খাওয়া দাওয়া করতে। আর এই যে কেমন লাগলো ঘুরে, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, অনেকদিন পর একটা মজা লাগলো, ভীষণ মজা। উঠে পড়েছি। ও এইটা তো দেখানো হয়নি, এই যে হয়ে গেল আমাদের নিকো পার্ক ঘোরা, সরি নিকো পার্ক ঘোরা। এবার যাচ্ছি খেতে, খাবো বলে এত আনন্দ একদম আত্মহারা হয়ে গেছে। চলে এসেছি আমরা অ্যাবসলিউট বারবিকিউতে। খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ একদমই সামনে, ওই নিকো পার্কের পেছনেই বলতে গেলে, তাই না বল? হ্যাঁ, নিকো পার্কের পেছনে। হ্যাঁ, নাহলে আমরা টপকে টপকে ঠিক চলে আসতাম। এসেছি এখন আমরা বারবিকিউ এর মধ্যে, এদিকে আমি আর রূপা বসেছি, এখনো দেওয়া শুরু করি। দেখি কিছু একটা হচ্ছে যেটার জন্য অ্যানাউন্স করছে। পেছনটা এরকম, আর এখানে বসে আছি।
বিগত 1 ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি ওই আরডিবির জায়গাটায়, যেখানে রাত্রিবেলা এরকম সুন্দর লাইট ফাইট জ্বলে। ক্যাব বুক হয়ে গিয়েছে। আমরা বসে আছি, অলরেডি চলে গেছে। ওয়েট করছি যে কখন ক্যাব আসবে। এত টায়ার্ড আর ফটো তুলতেও ইচ্ছে করছে না। এবার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। দেখা যাক কখন ক্যাব আসে। ক্যাবে চললেই বাড়ি পৌঁছে যাবো। লিপস্টিকও উঠে গেছে, খেয়ে ফেলেছি, আর কিছুই না। ক্যাবে চেপে পড়েছি, পুরো ভিখারির মতো অবস্থা। ঘুমাতে যাচ্ছি। কখন পৌঁছাবো আর ভালো লাগছে না। আমি একটা জ্যাকেট পরে নিয়েছি, কারণ একটু ঠান্ডা লাগছে। তারপর কুলফি টুলফি খেয়েছি তো, যদি ঠান্ডা লেগে যায়। আর এদিকে বাবারে, এদিকে রিক্সার অবস্থা